My lord, may I say? লেট দ্য পিটিশনার গো বিফোর দ্য কোর্ট। আর হবে না, তিনটে থানা কাজ করে দিয়েছে, তারপরে যখন কিছু পাই। One more thing, respondent number 5 is the editor-in-chief of a newspaper, my lord, and he has been publishing news against Shivdam. This petition, number 4, respondent number 4 is a whistleblower of Shivdam only, nowhere related to ওই me. জন্যই লোক লাগিয়ে দিয়েছে এডিটার। Just one. Only they are একই tagging me in one Nothing. cases and another, my lord. There are at Nothing least related three, to four this case, your cases. lordship. I just want to bring one thing within your notice, your lordship, that after the last day's hearing, this private respondent number 5 is using the entire live streaming of this case, deciding, analyzing his merit of his own case, naming your lordship and myself. Is it permissible? হুইচ পেপার ইজ দ্যাট? It is not. Adarsh, it's a He is the YouTube channel, self-proclaimed my lord. journalist, and he runs a No, YouTube channel. he's part And of a his press analyzed trust, my lord. আদর্শ তিতুমির পত্রিকা। Press That trust, is my a lord, YouTube that channel. he is registered, my lord, but he doesn't have a proper, what we can say, a news portal or something. He just runs a YouTube channel, and R4 made a Facebook like video, which was played by us in our YouTube channel. হোয়াট? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। কি দেখাবো এবং শোনাবো? ওই যে দমদম আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, দমদম, সেই দমদম এখন ওটা শিবধাম গুরু পীরানন্দম ট্রাস্ট হয়ে গেছে। সেই ট্রাস্টের আপনারা তো দেখেছেন, আমরা একদম প্রথম থেকে পুলিশে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব তুলে ধরেছি। এবার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার জন্য, যেহেতু আমরা একটা ছোট্ট চ্যানেল, আমাদের কত অর্থনৈতিক জোর আছে, সেই জন্য কি করছে, একের পর এক বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হচ্ছে। ভালো কথা, মামলা করছেন, মামলা করার সবার অধিকার আছে, মামলা করছেন। কিন্তু মামলার কোথাও তিনি কথা বলছেন না যে আমরা যে শিবধাম ট্রাস্টে, সেই ট্রাস্টে মানুষ যখন আসে, মানুষকে শিব এবং কালী সেজে, তারপর মানুষকে বিভিন্ন রকম বন্ধনের নাম করে আমরা টাকা নেই, সেটা কিন্তু কোথাও উল্লেখ করছে না। আচ্ছা, আপনাদেরকে তো আমরা আমরা শুনিয়েছিলাম যে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যিনি একেবারে শিবধামের সেই আতুর ঘরে পৌঁছে গেছিলেন, তাকে খুনের হুমকি দিয়েছিলেন পিকু দাস নামে একজন, ওই শিবধামের কর্মী বলে নিজেকে পরিচয় দেন, যার আদিবাড়ি মুর্শিদাবাদে। সেই পিকু দাস তো বলেছিলেন হাত পা ভেঙে দেবো সুরেন্দ্র কুমার সিং, আপনারা এটা শুনেছিলেন। এইটা আমাদেরকে দেওয়ার পরেই আমরা কিন্তু এই বিষয়টা একেবারে রাজ্য প্রশাসন থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমরা সর্বত্র বিষয়টা জানাই, আমাদের প্রেস ক্লাব এবং আমাদের তিতুমির আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে। এরপরে আমরা লক্ষ্য করলাম 27/3/2025 বাই পোস্টে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, নাগেরবাজার থানা, এই সমস্ত জায়গাতে একটা চিঠি পাঠালেন। কে চিঠি পাঠালেন? পিকু দাস। মাননীয় মহাশয়, আমি শ্রী পিকু দাস, পিতা গৌতম দাস, সাং 15 নম্বর, লালগড়, চরক হেলথ সেন্টার, থানা নাগেরবাজার, জেলা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 7,30,000। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে 135/5 সেটবাগান রোড, সাউথ দমদম, পোস্ট অফিস, ঘুঘুডাঙ্গা, থানা নাগেরবাজার, জেলা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 7,30,000 স্থিত সৌরভ দাস পরিচালিত শিবধামে কয়েক বছর ধরে সেবার কাজে নিয়োজিত। খুব ভালো কথা, সেবার কাজে উনি নিয়োজিত রয়েছেন। গত ইংরাজি 20/3/2025 তারিখে আদর্শ তিতুমির পত্রিকা নামে একটি ফেসবুক পেজে বাবাই বসাক ওরফে কার্তিক বসাক, পিতা তারকনাথ বসাক, ওই তার ঠিকানা দেওয়া রয়েছে, নামে একজন ব্যক্তি, যিনি ধৃতরাষ্ট্র দত্তের দ্বারা প্ররোচিত হয়ে, মানে আমাদের দ্বারা প্ররোচিত হয়ে, এই যে যার নাম বলছেন তিনিও কিন্তু শিবধামের সেবক বলে পরিচয় দেন। তিনি এখন বেরিয়ে এসছেন, ফেসবুক পেজে আমার সম্বন্ধে নোংরা ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং আরও বলে যে আমাকে নাকি খরচার খাতায় রেখে দিয়েছে, এইসব বলেন। এবার উনি লিখছেন, অতপর ইংরাজি 25/3/2025 তারিখ, কীভাবে সুন্দর দেখুন, রাত্রি 8টা নাগাদ কালিন্দিতে ওই দিনই রাত্রি 12টা নাগাদ ভূতনাথ মন্দিরের সামনে বাবাই বসাক ওরফে কার্তিক বসাক ধৃতরাষ্ট্র দত্তের দ্বারা প্ররোচিত হয়ে আমার উপর আক্রমণ করিতে আসে। আমি কিন্তু ঘটনাস্থলে নেই, আমার দ্বারা প্ররোচিত হলেন। প্ররোচিত হয়ে কোথায় গেলেন? 8টার সময় কালিন্দি, আর 12টার সময় চলে গেলেন ভূতনাথ মন্দির।
এবার এখানে তো প্রশ্ন ওঠে, প্রশ্ন আমরা তো যা করবে বিচারকই করবে। ওই সময় বাবাই বসাকের সাথে আরও দুটি অচেনা ছেলে ছিল, অন্য ছেলে ছিল, নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে, সাদা রঙের বুলেট বাইকে করে আমাকে তাড়া করছিল। বাবাই বসাকের যে সাদা রঙের বুলেট বাইক আছে এটা কিন্তু মানে ওই যে সৌরভ বাবু বলুন আর এরা বলুন, এরা সবাই জানে, কারণ উনিও তো ওখানকার কর্মী ছিলেন। এ মতো অবস্থায় প্রাণের ভয়ে আমার বাইকে করে পালিয়ে যায়, উনি বাইকে করে পালিয়ে গেলেন আর বাবাই বসাক আর ওনার পেছনে তাড়া করলেন না। উক্ত ঘটনায় আমি হতভম্ব এবং আমি ভীষণভাবে ভয়ে আছি এবং উক্ত ব্যক্তিগণ হুমকিতে আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না। বাড়ির বাইরে নাকি বেরোতে পারছে না, উনি আদালতে গিয়ে জামিনও নিয়েছে, আমরা দেখাবো সেইগুলো। সুতরাং মহাশয়ের নিকট আমার নিবেদন, এই যে আদর্শ তিতুমির পত্রিকা নামে যে ফেসবুক পেজে বাবাই বসাক ওরফে কার্তিক বসাক ধৃতরাষ্ট্র দত্তের দ্বারা পরিচিত হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আক্রমণ করছে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। এরকম একটা চিঠি দিলেন সর্বত্র, কিন্তু এই চিঠিটা কোথাও গিয়ে নিজে পৌঁছলেন না, সব ওই যে বাই পোস্টে, আপনারা জানেন বাই পোস্টে পাঠিয়ে তারপর মামলা করার কায়দা। তো এটা নিয়ে একটা মামলা করলেন কলকাতা হাইকোর্টে 93/86/2025 রিট মামলা। ওই মামলাতে সৌরভবাবুর যে আইনজীবী ছিলেন সেই আইনজীবী ওখানে সেদিনকে দাঁড়িয়েছিলেন। হাইকোর্টে কি হলো লাইভ স্ট্রিমিং আমরা আপনাদেরকে দেখাবো। এই লাইভ স্ট্রিমিং নিয়ে আমরা এর আগের দিন কথা বলেছিলাম বলে ওদের আইনজীবী ওখানে হাইকোর্টে বলছে যে আমরা কেন হাইকোর্টের রায়ে এক্সপ্লানেশন দিয়েছি। সাংবাদিক আমরা, কি হলো না হলো শুধুমাত্র ওইটুকু দেখালে তো লোক বুঝবে না। বিচারক যে সেদিনকে আপনাদেরকে বললেন কালিন্দী লেকটাউন থানা আর ভূতনাথ জোড়াবাগান থানা আর নাগেরবাজার থানা, তিনটে থানাকে পার্টি করার জন্য আপনারা তিনটে থানাকে পার্টি করে রিপোর্ট দিলেন। রিপোর্ট দেওয়ার পর তারপর কি হলো সেটা তো হাইকোর্টের তো একটুখানি 3 মিনিটের ঘটনা, কিন্তু পুরো ঘটনাটা তো মানুষ জানতে চায়। এবারে দেখুন ওনারা কি করছেন। আমরা তো খুব ছোট্ট সংস্থা, ওনারা এটা বুঝে গেছেন যে এদের যদি অনেক কেস করে দিতে পারে, আমরা কিন্তু আমাদের শক্তি কিন্তু আপনারা। আমাদের আইনজীবী সেদিন আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন দত্তাত্রেয় দত্ত এবং দিবাকর সর্দার। যে দিবাকর সর্দার আমাদের আইনি উপদেষ্টা এবং তিনি যথাসাধ্য চেষ্টা করছেন এই প্রতিবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলায়। তো এই তো সবটা আপনারা শুনবেন লাইভ স্ট্রিমিংয়ে। কী অর্ডার হলো সেটা একটু আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। Pursuant to the earlier direction, information was furnished to the Laketown Police Station. Laketown Police Station has conducted an inquiry and submitted report before this court. The report is not very encouraging. যে মামলাটা করেছিল পুলিশ যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা এনকারেজিং নয়। Learned advocate appearing for the respondent number 5, মানে আমাদের কথা, আমার নাম ছিল 5, মানে 4 নম্বর যে সে তাড়া করলেন বাইক নিয়ে, সে গালাগাল করলেন, তার না আমার উপরে রাগ। আচ্ছা, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার 5 সাবমিটস দ্যাট নিউজ ওয়াজ টেলিকাস্ট ইনভলভিং দ্য পিটিশনার হুইচ ইজ দ্য কজ অফ অ্যানয়েন্স and for which the petitioner is after respondent number 5 implicating him in a criminal case. ঠিক আছে, learned advocate for the state has submitted report, let the same be kept with the record. ক্রিমিনাল কেসের আবেদন করেছিলেন, কিন্তু বিচারক সেটা সমস্তটা বিবেচনা করে শুনে, বিচারক তো এরকমই হওয়া উচিত, সবটা বুঝে জেনে ভালো করে, না হলে কি করে গরিবরা মানে লড়াই করবেন। এই যে শিবধাম যে উনি মামলা করছেন, উনি তো কোথাও বলছেন না যে গরিবের থেকে এত এত করে টাকা নিচ্ছেন। যেটা উনি করেননি সেটা আমরা করব। আমরা এবার হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে আমরা এই তথ্যগুলো তুলে ধরবো যে উনি যে আসলেও সেবা দেওয়ার নামে কিভাবে মানুষকে ঠকিয়ে টাকা নেন। এই যে হাজার হাজার অভিযোগ, কোটি কোটি টাকা তোলা, এগুলো আমরা দেখাবো। তারপর কি বললেন, হ্যাভিং রিগার্ড দ্য নেচার অফ দ্য অ্যাকুইজিশনস মেড বাই দ্য পিটিশনার, if the petitioner has materials in his possession and is of the opinion of the cognizable or non-cognizable offence is made out, he would approach the jurisdiction magistrate under the relevant provision of law. Learned magistrate would assess regarding the nature of the
offence and thereafter pass necessary direction are the deems fit and proper. হাইকোর্ট বিষয়টার ওপর আর কিছু ডিরেকশন দিয়ে দিলেন যে লোয়ার কোর্ট যেটা আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে সেখানে ওনাদেরকে যেতে বললেন। আমরাও প্রস্তুত, ওখানে গেল সুপ্রিম কোর্ট গেলেও আমরা প্রস্তুত। আমরা দেখতে চাই যে একটা লোক অন্যায় কাজ করছে, গরিবদের ঠকাচ্ছে, ট্রাস্ট খুলে, সেই ট্রাস্ট খুলে শিব হয়ে যাচ্ছে, কালী হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলবো না? তাতে যদি সুপ্রিম কোর্ট যেতে আমরা সুপ্রিম কোর্ট যাব। আমরা দেখতে চাই যে সত্যিকারে এইরকম এই যুগে, এই আধুনিক যুগে কালী এবং শিবের আবির্ভাব কী করে হলো এবং মানুষকে গৃহবন্ধন কর্মবন্ধন দিয়ে কিভাবে লোকের থেকে টাকা নেওয়া হচ্ছে তার একেবারে অনলাইন প্রমাণ আমরা নিয়ে যাব। উইথ দ্য অ্যাফোরসাইড অবজারভেশন রিট পিটিশন 9386 অফ 2025 ইজ ডিসপোজ করে দিলেন মামলাটা। এবার আমাদের কথা এখানে আর কিছু নেই, আপনাদেরকেও সেদিনকে লাইভ স্ট্রিমিং দেখাচ্ছি। শুধু একটা কথাই আমরা বলবো যে আপনারা যারা শিবধাম থেকে বা ওই গুরু পীরানন্দম ট্রাস্টে টাকা দিয়ে আপনাদের কাজ হয়নি, আপনারা ঠকেছেন, এখনও বহু মানুষ আমাদের ফোন করেন। এবং আর একটা দেখুন, আমাদের উপরে ব্যারাকপুর কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওনার বিরুদ্ধে কোনো ডিফরমেটরি ভিডিও পোস্ট করা যাবে না। আচ্ছা, ডিফরমেটরি ভিডিও আমরা যদি 2024 সালে ওনাকে যখন পুলিশ তুলে নিয়ে গেছিলেন, পুলিশ যে ওনাকে তুলে নিয়ে যাচ্ছেন, পুলিশের কাছে যে 6-7টা অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছেন, সেটা যদি আমরা দেখাই, সেটা কি ডিফরমেটরি ভিডিও হবে? উনি নিজে লালবাজারে একেবারে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ইনচার্জের চেয়ারে বসে ছবি তুলে সেই ছবি দিয়ে মানুষকে চমকাচ্ছেন, সেটা যদি আমরা দেখাই তাহলে কি ডিফরমেটরি হবে? আমাদের এই প্রশ্নটা রইল আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে আছেন এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের প্রতিরোধ করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও আরও বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই অনৈতিক কাজের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখবো যে আপনারা রুখে দাঁড়াবেন। আইনে যে ব্যাপারটা আছে, আইনে যেহেতু আমাদের বিরুদ্ধে উনি কেস করছেন, আমরা লড়ছি, আমরাও আইনের সাহায্য নেব, আইনের সাহায্য নিয়েছি। ইতিমধ্যেই আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু হয়েছে যে কোথা থেকে এত বিপুল সম্পত্তির মালিক তিনি হলেন, তার উৎসটা কোথায়, সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। পরের পর্বে বিস্তারিত জানাবো কি হলো তদন্ত করে, কি পাওয়া গেল, কিভাবে উনি এত অর্থবিত্তশালী হলেন, তার উৎস কী, সব আমরা তুলে ধরব। আজকের দেখুন হাইকোর্ট থেকে লাইভ স্ট্রিমিংয়ে কি বলা হলো, দেখুন। Number 13. দেখি Your Lordship, Mr. Juma Chakravarti is appearing for state. Your Lordship is appearing on. I am for respondent number 5. My lord, I am appearing for state, my lord. এই কন্টিনিউশন lead the representative is sent in continuation to the Lake Town Police Station has submitted a report. My lord, I have complied your order. And there is a fresh report. I will request my junior to submit that report, my lord. We traced out CCTV footage, but it has not been there, my lord, because that happened before 2 months, my lord. My lord, may I let submit? the petitioner go before the court। আর হবে না, 3টে থানা কাজ করে দিয়েছে, তারপরে যখন কিছু My পাই। lord. One more thing, respondent number 5 is the editor-in-chief of a newspaper, my lord, and he has been publishing news Yes, against yes, Shivdam. This petition, number 4, respondent number 4 is a whistleblower of Shivdam only, nowhere related to ওই me. জন্যই লোক লাগিয়ে দিয়েছে এডিটার। just one. Only they are tagging me in one Nothing cases and related to another, my lord. There are at nothing least related 3-4 to this case, cases. Your Lordship, I just want to bring one thing within your notice, Your Lordship, that after the last day's hearing, this private respondent number 5 is using the entire live streaming of this case, deciding, analyzing his merit of his own case, naming Your Lordship and myself. Is it permissible?
Which paper is that? It is not Adarsh, it's a he's a YouTube self-made channel, my journalist, lord. and he runs a No, YouTube channel. he's part And of a his press advice trust, made my out lord. of আদর্শ তিতুমির পত্রিকা Press that trust, is my a lord, YouTube that channel. he is registered, my lord, but he doesn't have a proper, what we can say, a news portal or something. He just runs a YouTube channel, and R4 made a Facebook live internet- video, which was played by us in our YouTube channel. What? R4, respondent number 4, made a live video against Shibdham, Whatever, but alleging certain facts. he was- That exact video was played on our YouTube channel. That's the part, my lord. And No, no, since not it this. is I'm not against talking about Shibdham, that. I'm talking about the live streaming of this case. No, that is an oral submission. Come with an Separate, affidavit. I will deal with that. কি করবো চলো এই নষ্ট করে পিটিশন My representation discloses at least that is why I am telling you go to the magistrate will under the relevant provision. Pursuant to the earlier direction, information was furnished to the Lake Town Police Station. Lake Town Police Station has conducted an inquiry and submitted a report before the court. The report is not very encouraging. Petitioner is aggrieved by the act and action of all the police authorities as he has as according to him the act and actions and the inconvenience is faced by him has resulted in a cognizable offense. Full stop. Learned advocate for the private respondent number 5. Private respondent number 5 submits that a news was telecast. It was telecast. My lord, the Facebook live shot by R4 was telecasted in our Achha. YouTube channel. A news was telecast involving the petitioner, which is the cause of annoyance, and for which the petitioner is after the respondent number 5 But the entire allegation is against respondent number 4. for implicating him in a criminal case. State has submitted the report. Let the same be kept with the record, having regard to the nature of the accusations made by the petitioner. If the petitioner have materials in his possession, he would be at liberty and is of the opinion that cognizable offense has been cognizable or non-cognizable offense is made out. He would approach the jurisdictional magistrate under the relevant provisions of law. Learned magistrate would assess regarding the nature of the offense and thereafter pass necessary directions as it deems fit and proper. We therefore say 8 observations. WPA 9386 of 2025 is disposed of. Reports are submitted. Be kept with the records. Our copies.